গ্রামে আসার পর থেকে বিপর্যয় একেবারে পিছু ছাড়ছেই না। এই তো আজকে আমি শহীদপুর ল্যাম্পে এসেছি দাঁতের জন্য এক্স-রে করব বলে। দাঁতের যে প্রবলেম হয়েছে এটা নিয়ে তো আমি অনেক অনেক বিপদে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? গ্রামে আসার পরে একটাতে পর একটা কিন্তু বিপদ চলে যাচ্ছে। একদিন বিড়াল কামড় দিচ্ছে, একদিন দাঁতের সমস্যা। এগুলো নিয়েই কিন্তু আমার ঈদ কেটেছে। এতে যে একটু ভালো করে আনন্দ করব, সবার সঙ্গে হাসি খুশি থাকবো সেটা কিন্তু আর হয়নি। জাস্ট একদিনে শুধু আমরা ভিন্ন জগতে ঘুরতে গিয়েছিলাম। এরপরে আমার কিন্তু বিলাই কামড় দিয়েছিল। এটা নিয়ে তো আমি অনেক অনেক বেশি টেনশনে ছিলাম। তারপরে আমার দাঁতের প্রবলেম হয়েছে। ভাবছি গ্রামে যেহেতু এসেছি এখানে চিকিৎসা করে তারপরে চলে যাব। বাসায় গেলে না সেভাবে কিন্তু সময় হয়ে ওঠে না। যেহেতু আপনাদের ভাইয়া জব করার মোরসালে তো ওইখানে পড়াশোনা নিয়েই আমাকে ছোটাছুটি করতে হয়। সেভাবে ডক্টরের কাছে যেতেই পারি না। ভাবছি গ্রামে এসেছি এখানেই দাঁতের চিকিৎসা করব। আজকে কিন্তু আমি দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি। এই তো আমরা সৈয়দপুরে যাচ্ছি। সৈয়দপুরে কিন্তু অনেক ডক্টরে আছে। কিন্তু সেভাবে তো জানি না কোথায় কোন ডাক্তার বসে। আমার ননদের কাছ থেকে একটা ডক্টরের কথা শুনতে পেয়ে সেখানে আমি যাচ্ছি। আমি শুধু একাই যাচ্ছি না, আমার সঙ্গে আমার ভাইয়ের মেয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার কিন্তু ননদও চলে আসবে। আমরা কিন্তু এখন দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি বিকেল বেলা। ভাবছি একটু তাড়াতাড়ি যাব। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো। কিন্তু কে জানে এতটা সময় লাগবে সেটা তো আমি বুঝতেই পারিনি। আর আমার দাঁতের যে এত বেশি সমস্যা হয়েছে সেটা আমার কল্পনার বাহিরে ছিল। এর আগে কিন্তু আমার দাঁতের চিকিৎসা করেছিলাম। কিন্তু সেটা কোনোভাবে ঠিক হয়নি। আজকে আবারও সেজন্য যেতে হচ্ছে। সামান্য একটু কারণে দাঁতের আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি আর করার, ভাগ্যে যেটা থাকবে সেটাই তো হবে। এদিকে আমার ননদের সঙ্গে সৈয়দপুরে দেখা করলাম। এখন আমরা সবাই মিলে কিন্তু ডক্টরের কাছে যাচ্ছি। আর আমি তো একটু ভয়ে ভয়ে আছি। ডাক্তারের কাছে যেতে না আমার অনেক বেশি ভয় লাগে। দাঁতের ডক্টরের কাছে বিশেষ করে গেলে অনেক বেশি ভয় লাগে। এর আগে যেটা নিয়ে গিয়েছিলাম সেটাই আমি জানি যে কিভাবে কি করে। এই তো অলরেডি আমরা কিন্তু এখানে চলে এসেছি। এখানে আমি ডক্টরের সঙ্গে কথা বলে যা বুঝলাম, উনি কিন্তু আমাকে বলল যে তুমি এক্স-রে করে আসো। এক্স-রে করা ছাড়া কিন্তু দাঁতের চিকিৎসা উনি চালু করবেন না। সেজন্য ভাবছি দেরি না করে এখনই আমরা চলে যাই। সৈয়দপুর ল্যাম্পে কিন্তু দাঁতের এক্স-রে করা হয়। সেখান থেকে কিন্তু আমরা এক্স-রে করে নিয়ে আসবো। আবার রিপোর্টার ওনাকে দেখাবো। যেহেতু খুবই কম সময়ের মধ্যে এক্স-রে রিপোর্ট দেওয়া হয় ১৫ মিনিটের মধ্যে। সেজন্য কিন্তু আমরা ১ মিনিটও সময় নষ্ট না করে এখানে চলে এসেছি। এখানে কিন্তু আমার এক্স-রে করা হয়ে গেছে। শুধু রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এরপর কিন্তু আমরা সেখান থেকে ডক্টরের কাছে গিয়ে কিন্তু বাসায় ফিরে এসেছি। আস্তে আস্তে কিন্তু আজ ১১টা বেজে গেছে। এদিকে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমি কিন্তু বিছানার উপর বসে বসে ভাবছি। আর এদিকে ঔষধ খাচ্ছি। তার চোখে তো ঘুম হচ্ছে না। বসে বসে ওষুধ খাচ্ছি আর চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। কি আর করা, ভাগ্যে যেহেতু ছিল। দাঁতটা আমার নষ্ট হয়ে গেছে। একটা দাঁত কিন্তু আমি তুলে ফেলেছি। জানি না এটা ঠিক হয়েছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।